মর্নিং গাইস, সকাল সকাল আমাদের বাড়ির জানলায় একটা অতিথি এসছে। কি অপূর্ব দেখতে! ওয়াও! সেই যে মনে আছে গম দিচ্ছিলাম, সেই পায়রাগুলো আবার একে ডেকে এনেছি, যদিও জানলার ওপারে আছে। হ্যালো মিস্টার পায়রা, গুড মর্নিং। কি চাই? গম? গম চাই? তাহলে ওই দিকটায় আসতে হবে, এদিকে নেই তো। এদিকে জানলা খুলতে গেলে আপনি পড়ে যাবেন। হ্যালো মিস্টার পায়রা, গুড মর্নিং। গুড মর্নিং গাইস, একটা নতুন দিনের শুরু। আর আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার, কিন্তু আজকে অনেকগুলো কাজ নিয়ে আমরা দিনটা শুরু করছি। প্রথম কাজ হচ্ছে ওর সাথে যাব একটা রুটিন ডক্টর চেক আপে, মানে ওকে ডক্টর চেক আপ করাবো। তো সেখান থেকে ফেরার পথে আমি একটু ইউনিভার্সিটি যাব, ওখানে ক্লাসের ব্যাপারে একটু খোঁজখবর নিতে হবে, আর কিছু স্টাডি মেটেরিয়ালসও নেব। তারপরে আমরা যাব একটি শ্রাদ্ধ বাড়িতে, যেখানে ওর এক আত্মীয় গত হয়েছেন, তো ওনাদের বাড়িতে আজকে আমাদের যেতে বলেছেন। তো সেখানেই যাব। সেখানে অবভিয়াসলি কোনো আমরা ভিডিও করব না, সেটা ঠিক দেখায় না। তো ওখান থেকে বেরোনোর পরে ও বলছিল একবার ফেরার পথে যদি সম্ভব হয় তাহলে একবার এয়ারক্রাফট মিউজিয়ামটায় ঘুরে আসবে। তো সেটা ডিপেন্ড করছে টোটালি টাইমটা আমাদের কতটা থাকছে হাতে তার উপরে। তো যদি পসিবল হয় তাহলে এয়ারক্রাফট মিউজিয়ামে যাব, আদারওয়াইজ আজকে যাওয়া হবে না, অন্য কোনো দিন যাব। তো চলুন আজকে শুরু করা যাক দিনটা। বেরিয়ে গেলাম আমরা আমাদের যাত্রা পথে। স্যাটারডে সানডে এমনি আমরা মানে বেরোনো হয়, কাজ থাক আর যাই থাক। তো আজকেও কাজ নিয়েই বেরিয়ে গেছি, তো ঘোরাও হবে কাজও হবে একসাথে। এখন আমরা এসেছি পলিউশন করাতে। পলিউশন করা কমপ্লিট, এবার জোর কথা আমরা যেতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে যে টাইমের মধ্যে আমাদের পৌঁছানোর কথা। তো ঝটপট আশা করি পৌঁছে যাব, বাট তাও তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ ডাক্তারের ব্যাপার। তো ওই জন্য মানে আমাদের পেশেন্টদের অলওয়েজই টাইম ঠিকঠাক রাখা উচিত, কারণ ডাক্তার যতই দেরি করুক আমাদের দেরি করা উচিত নয়, কারণ ডাক্তার অনেক কাজ থাকে। তো তাড়াতাড়ি আমরা এখন যাবো ঝটপট। আমাদের দেখানো হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। তো এখন আমরা বেরিয়ে গেছি, কাজ শেষ, অনেকটা ঠিক আছি, পজিটিভ লাগে। ডাক্তার ভালো, পজিটিভ ডাক্তার হলে পজিটিভই লাগে। তো ঠিক আছে, এখন দেখা যাক সব কিছু টেস্ট করায়। টেস্ট দিয়েছে, বললো আবার এক মাস পর আরেকবার চেক আপ করতে হবে। তো রুটিন চেক আপ তো করতেই হবে। তো এখন আমরা যাব কিছু খেতে, খিদে পেয়েছে। তো সিটি সেন্টার এখানে এলি কেন? তুই সিটি সেন্টারে আসবি? ও, সেই বিয়ের আগে এসেছিলাম আমরা এখানে। আমরা এখন সিসি2-তে, সেই বিয়ের আগে এসেছিলাম, তারপর আর আসা হয়েই ওঠেনি। আসবো করি, এখান দিয়ে অনেক যাতায়াত করি, তাও আসা হয় না। ফাইনালি দেখলাম ও আজকে গাড়িটা ঘুরিয়ে এদিকে নিয়ে এলো, বললো সিসি2-তে চলো। আমরা এলাম সিসি2-তে, কিন্তু বাইকের পার্কিং চার্জ দেখে চোখ কপালে উঠে গেছে। 100 টাকা। বিয়ের আগে এসেছিলাম তখন 20 টাকা ছিল, এখন 100 টাকা। মাই গড! বাট কী করা যাবে, এসে গেছি যখন, এখন যাই। এখন বেরোতে, এখনই যদি বেরোই তাও 100 টাকা
তো খেয়েই বেরোবো। আজকে এক চান্সে তুমি এসকেলেটরে উঠে গেলে তো। এটা আনএক্সপেক্টেড আছে। আগের দিন ওটার মাথাটা আমার ঘুরছিল, আস্তে নামতে বেশি প্রবলেম। আস্তে 1 2 3 গুড বয়। আমি গিয়ে বসছি, হয়ে গেছে। কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কল করবে নাকি না পরে আসবো? থ্যাংক ইউ। ম্যাডাম এখন টার্কিশ ব্লুবেরি আইসক্রিম খাচ্ছে। আর আমরা অর্ডার করেছি যে খাবারটা বাটার নান কম্বো, সেটা 25 মিনিট টাইম লাগবে। এই আপাতত 25 মিনিটটা আমরা এই আইসক্রিমটা খেয়ে কাটাবো। 25 মিনিট বলেছে কিন্তু আগেই হয়ে গেছে, ওরা ডাক দিয়েছে, ও গেল আনতে। আমাদের বাফেটটা নিতে গেছে। এই যে এসে গেছে, একটা ওদিকে রাখো। থ্যাংক ইউ। এনিওয়েজ গাইস, আমাদের চলে এসেছে বাটার নান কম্বো। বাটার নান, দিস ইজ চিকেন দো পিয়াজা অ্যান্ড দ্যাট ইজ, এটা কি বলবো, কাবাব, তন্দুরি কাবাব। আমারও সেম। ও অ্যাকচুয়ালি চাইছিল আজকে বাটার নান খেতে, তাই এটা খেয়ে নাও, বলে গেল। এটা তুমি তো বললে একটু গরম করে খাবে, খেয়ে নাও তুমি, আমি আর খাবো না। খাও না, আমার ভালো লাগে। আরে খাও না, তুমি ভালোবাসো, খাও। চুমুক দিয়ে খেয়ে নাও। না, বাকিটা দুজন সেম খাবার নিয়েছি, দুজনকেও স্যালাডও সেমই দিয়েছে। দুঃখের বিষয় আমাকে স্যালাডে পেঁয়াজের সাথে গাজরও দিয়েছে, আর বেচার হচ্ছে এই যে আর সব পেঁয়াজ দিয়েছে ওকে। মানে ও কাঁচা পেঁয়াজ রোজ ভাতের পাতে খায়, আজকেও খেয়ে এসেছে। তাই মানে ওরাও জেনে গেছে তুমি পেঁয়াজ ভালোবাসো, তাই তোমাকে শুধু পেঁয়াজই দিয়েছে। এরকম পার্সেন্টেজ করলে আমাকে গাজর দিল না। ও গাজর খুঁজে বার করছে। আরে খাবারটা খাও না, গাজর দিয়ে কি হবে? সত্যি জানি ওষুধে দিয়েছিল। বললাম তো। হ্যাঁ আমি দাঁত দিচ্ছি, আমার নিয়েও নিল। এটাই অন্ধের লাঠি আছে। একটাও গাজর দেয়নি। আরে খাবারটা খাও না, কি করছে? পুরো পেঁয়াজ ঢেলে দিয়েছে। টেস্টটা ভালো, তাই এটার জন্য ক্ষমা করে দেওয়া যেতে পারে। তন্দুরিটা সব থেকে ভালো। ফাইনালি আমাদের খাবার সমস্ত কমপ্লিট। ও এখনও যদিও খেয়ে যাচ্ছে, কিন্তু ওর যা প্লেটে যা দিয়েছিল তার অর্ধেক আমাকে তুলে দিয়েছে। মানে 4টে বাটার নান দিয়েছিল, তার মধ্যে 2টো ও খেয়েছে আর আমি 6টা খেয়েছি। এমনকি যেটা পাচ্ছে না সব আমার পাতে আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে। থালাটা প্রথমে এরকম ছিল, তারপর আস্তে আস্তে থেকে থালাটা এরকম হয়ে গেল, পুরো জয়েন্ট হয়ে গেল। তারপর এখান থেকে আস্তে আস্তে টুক করে এখানে চলে আসছে। হাসছে না দোয়ার করে কীরকম, আমাকে কি রাক্ষস মনে হয় নাকি? তুমি খেয়ে নিয়েছো তো, আমার ভরসা কি? খেতে পারো। ওই জন্য যেটা পাচ্ছে না সব আমার পাতে ট্রান্সফার করে যাচ্ছে। আমার নষ্ট করতে না, আমার কি ঘুরে কিন্তু ওই টাইমে হেঁটে যেতে পেয়েছিল। অনেকটা কোয়ান্টিটিতে বাটার নান দিয়েছে, 4 থেকে 5টা টাকা দিয়েছিল।
আপাতত আমাদের এখন আরিফ বাস এই দেখো। তো আপাতত আমরা এখন খাওয়া দাওয়া করে একটু ব্যালকানি টাইপার আছে এখানে একটা সিসিটিভিতে, এখানে এসে দাঁড়ালাম, একটু হাওয়া খাচ্ছি। এবার বাড়ি যাব, বাড়ি একটু পরে যাবো, আগে একটু ঘুরে নেবো, একটু হ্যাং আউট করবো, চিল আউট করবো, তারপরে বাড়ি। তো আমাদের পেছনে একটা বাচ্চা এসেছিলো প্যারাম্বুলেটারে করে, কি কিউট বাচ্চাটা, কি মোটু ছোটু গদ্দু টাইপের, একে একে খেলা আর খুব জলি, দেখতে বেশ ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম এখানে। এখন দেখি এদিকটায় কি আছে, বহু দিন পর এলাম, সেই বিয়ের আগে এসেছিলাম। কোথায়? ও এটা ছাদের যাওয়ার জায়গাটা, চলো। হ্যাঁ চলো। এখানে ক্রিকেটের নেট প্র্যাকটিস চলছে, মেশিনে বোলিং হচ্ছে আর এখানে ব্যাট করছে। আমরা কখন থেকে ড্রিঙ্কিং ওয়াটার খুঁজছি, অবশেষে পাওয়া গেছে এইখানে। আমরা লিফটে আছি, এবার নামবো। এখন হেঁটে হেঁটে যেতে হবে অতটা, বাইক অব্দি? আই এম শিওর আমার মতো সবারই এরকম এক্সপিরিয়েন্স হবে, ওর সাথে বেরোবে কুলি হয়ে যায়, কুলি। কুলি মোটেই হওনি, বেশি পাকা। ফাইনালি এখন বাড়ির পথে, আর দেরি নয়, এবার বাড়িতে গিয়ে আরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। ফোনটুও রেডি, আমিও রেডি, আমাদের ডান্ডিংও রেডি। সো লেটস রোল। টাটা, বাই বাই। ভালোই কাটলো আউটিংটা। হ্যাঁ 2W, হ্যাঁ, আর 4, সেটাই তো, আর 4W হচ্ছে 150। 4 হুইলার। হ্যাঁ, তা আমি কি ভুল দেখলাম? ফাইনালি আমি খুশি হলাম। আমার প্রাণ নষ্টাগত হচ্ছিল এটা ভেবেই যে পার্কিং চার্জ 100 টাকা। সেটা আমাদের মিস্টেক, সেটা আমাদের মিস্টেক। স্লিপে লেখা ছিল অ্যাকচুয়ালি 2 হুইলার 100, 4 হুইলার 150। তা আমাদেরও পুরোপুরি মিস্টেক না, যেহেতু আমরা তো আর আসি না, আমরা যেটা স্লিপে লেখা সেটাই ট্রাস্ট করবো। বাট নেওয়ার সময় 30 টাকা নিয়েছে। সো থ্যাংক ইউ। আর সরি প্রথমে ভুল বোঝার জন্য। যারা তোমরা মানে আপনারা দেখছেন সিসিটিভির যদি কেউ দেখে থাকেন, সরি সরি সরি। ওখানে যেটা লেখা ছিল আমরা সেটাই দেখেছি। আর থ্যাংক ইউ সো মাচ। আর কোনো দুঃখ নেই, এসে ফাইনালি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। দেখতে দেখতে রাত হতে চললো, সন্ধে হয়ে গেছে। তো বাড়ি ফিরতে ফিরতে এখনও একটু দেরি আছে, কারণ এখনও দক্ষিণেশ্বর আসেনি। এই দেখ, ওর ফটো তুলছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে আবার। এই দেখো, এই দেখো, দেখতে সত্যি সত্যি। ওই দেখ কাও যাচ্ছে। ওই হিসেবে নয়, ওই মা দুর্গার নাম দিদিকে আমরা ওইভাবে রাখিনি, নিউমারোলজি অনুযায়ী রেখেছি। আমরা ওই মিলিয়ে ছিলিয়ে একটা নিজে ফটো তুলছে, ব্যাগটা নেবে। নিয়ে একটা নিতে পারবি? ওকে চিক 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 চিক।
the